গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার, তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে। কালকে রাতে যে রুটি করেছিলাম অনেকগুলো রুটি রয়েছে, তো সকালে চা দিয়ে খেয়েছি। আয়ুষ পূজাকে দুধ আর চিনি দিয়ে রুটি দিয়ে মেখে দিয়েছি। তো ওরা টিফিন খেয়ে এখন দুজন পড়তে বসেছে, আর হাজবেন্ড গেছে রেশন আনতে, মানে তোমাদের দাদাভাই গেছে রেশন আনতে, দেখিয়েছিলাম। তো চা খাওয়ার আগেই বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে, তো এখন আমি যাব মাছ কাটতে। আজকে তো রবিবার, জানো, ব্যস্ত হলো সেই এখন ব্যস্ত নেই, রান্না বান্নাটা করে নেব। আর হাজবেন্ড যেহেতু বাড়িতে আছে, তো ড্রয়িং ক্লাসে নিয়ে যাবে, আমার আর নিয়ে যেতে হবে না। আমার শরীরটাও মানে বেশি একটা ভালো নেই, তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠিয়ে দেখি এখানে মানে এই জায়গাটার মধ্যে মাংস বেশি ব্যথা করছে, মানে সোজা হতে পারছি না। তো ঠিক আছে, পরে আবার কথা হবে, দেখতে থাকো। মাছটা কেটে নিয়ে আসি। তো আয়ুষ এখানে পড়াশোনা করছে, এখনো বিছানাপত্র কিছু তোলা হয়নি, জামা টামা কিছুই খোলা হয়নি। বাজে এখন দেখো 8:30, পরে করবো এগুলো। আর আমাদের এখানে পূজা রানী পড়াশোনা করছে। চলো দেখি গিয়ে। মাছ কলের মধ্যে ঝুলছে, বিড়াল যাতে না খেতে পারে তার জন্য এভাবে রেখেছে। তো রুই মাছে নিয়ে এসেছে, ঠিক আছে, এগুলো আমি কেটে নিই। মাছ কেটে নিয়ে আসলাম। এই দেখো এখানে ছোট ছোট কিছু পিস করেছে, এটা হচ্ছে মাছের যে লেজার অংশটা, ওখান থেকে ছোট ছোট পিস করে নিয়েছি। তো ওটা একটা জিনিস রান্না করব, তাই ছোট ছোট করলাম। এখন যেগুলো রান্না করবো এগুলোকে নিয়ে নিচ্ছি, এগুলোকে এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। লবণ হলুদ মাখিয়ে নিই। তো 3 দিকে রান্না বসিয়ে দিলাম। ইলেকট্রিক ওভেনে মাছটা ভেজে নেব, আর এদিকে তরকারিটা রান্না করে নেব। রান্নাটা হয়ে গেলে সবচেয়ে বড় কাম হয়ে যায় সংসারের মধ্যে। ঠাকুর পুজো আর রান্নার কাজটাই হচ্ছে বড় কাজ, বাকিগুলো একদম ছোট কাজ, এগুলো সেরে নিলে হয়ে যায়। তো আগে মাথাটা ভেজে নিলাম, আর এখানে আলুটা ভাজি করে নিচ্ছি। 2 তরকারি রান্না করব, 2 তরকারির মধ্যে আজকে আলু দেব, তাই একসাথে ভাজি করে নিয়ে নিলাম। আর জানলা তো খুলতেই পারছি না, প্রচণ্ড রোদ্দুর, ক্যামেরা ব্লার হয়ে যাচ্ছে, যার কারণে বন্ধ করে রাখলাম। আর গরমও লাগছে, প্রচণ্ড গরম। আর সকালবেলা আজকে মাথাতে তেল দিলাম শ্যাম্পু করবো বলে। তো এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি। দেখো 5 ফোড়ন থাকে মেথি, মিষ্টি জিরা, গোয়ামরি যেটাকে বলে, কালো জিরা, সর্ষ, চিকন জিরা, এখানে দিয়ে দিলাম তেজপাতা, রাঁধুনি মশলা থাকে, সব মিলিয়ে হয় 5 ফোড়ন। তো এগুলো আমি আলাদা আলাদা কিনে এনে অ্যাড করে নিই। আর এখানে ফোড়নে দিলাম আদা কুচি একটু। আর দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছিলাম, কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, এখন আবার ধুয়ে নিয়ে আসলাম। তো বিচিটা ফেলে দিয়ে এখন মাছ দিয়ে রান্না করব। কালকে দেখিয়েছিলাম ব্লগে, তোমরা দেখেছো। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, তাই আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি, কারণ সবজি কাটতেও অনেকটা সময় লেগে যায়। তো করলাটা মানে উচ্ছেটা ভালো করে ভেজে নেবো। এই উচ্ছেগুলো হচ্ছে একটু বড় ধরনের এবং হাইব্রিড, মানে তিতোটা এতটা নেই। তো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে মাছ ভাজি করছি, মাথাগুলো ভাজি করা হয়ে গেছে, ভাত এখনো হয়নি, হচ্ছে। আর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এখন ঢেকে রেখে দেবো। মশলাটা সিদ্ধ হয়ে যাবে আর উচ্ছেগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অর্ধেকটা আলু উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার বাপের বাড়িতে এই তরকারিটা খাওয়া হতো, শ্বশুর বাড়িতে খাওয়া হয় না, কিন্তু আমি আমার হাজবেন্ডকে অনেকবারই খাইয়েছি, খুব ভালো লাগে। যারা একটু তেতো খেতে ভালোবাসে তাদের কাছে তো খুবই
সুস্বাদু খাবার, আর যারা পছন্দ করে না তাদের কাছে তো আর কি বলবো, কিন্তু এই খাবারটা না হেলথের জন্য খুবই ভালো। তো ঢাকনা দিয়ে রেখে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এখন মাছের যে মাথাগুলো ভেজে রেখেছি ওটা দিয়ে উচ্ছেটা রান্না করছি। তো একটা মাছের মাথা রেখে দিয়েছি, এখানে আমি 5 পিস মাছের মাথা দিয়ে রান্না করলাম, অর্ধেক করে দিয়েছি। ভাঙবো না মাথাগুলো, আলুটা কিছুটা ভেঙে দেব, তাহলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, এটা অপশনাল, যারা চায় চিনি দিয়ে রান্না করে খেতে তারা দিতে পারো, অসুবিধে নেই। তো এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, এখানে আদা কুচি, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আছে, ঠিক আছে। তো এখানে যা কুচি আছে সব কিছু আমি দিয়ে দেবো, দিয়ে এখানে ডাটার তরকারি বসিয়েছি, মশলাটা দিয়ে দেবো। তো এখানে লবণ, পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাটাটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দেবো। উচ্ছে তরকারি রান্না হয়ে গেছে একসাথে। তো দেখো এখানে উচ্ছে আলু দিয়ে যে ঝোলটা রান্না করেছি এটা, আর এখানে দেখো ডাটা দিয়ে, দেখো এটা হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। রসুন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে। গরমের সময় একটু তরকারির মধ্যে রসুন দিলে হজমটাও ভালো হয়, তাই আমি একটু মাছের তরকারির সময় গরম হলে একটু রসুন ব্যবহার করি। আর শীতের দিনে তো ধনিয়া পাতা থাকেই। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে মাথাতে তেল দিয়েছি, শ্যাম্পু করব। এখন বাজে 10:30, তোমাদের দাদাভাই এখনো আসেনি রেশন নিয়ে। আর ওরা বলছে আজকে ড্রয়িংয়ে যাবে না, পূজার পেট ব্যথা করছে, ড্রয়িংয়ে যাবে না, আয়ুষকে তো পাঠাবো না, কারণ ওখানে প্রচণ্ড গরম। আর আজকে আয়ুষের চুল কাটা হবে, তো আজকে ড্রয়িং ক্লাসে কেউই যাবে না। মেঘলা ওয়েদারও করে রেখেছে, বৃষ্টি আসবে কিনা জানি না। রেবিলা তো আসে নাই, তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি গেটটা খুলে দিয়ে আসি। এত দেরি কি আসলো? তো ওর বাবা এখানে চুলটা কেটে দিচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে। আর এতদিন ধরে একটু শরীরটা তো অসুস্থ ছিল, একদম রুগীলা লাগছে। আর চুল কাটতে বসলে এতটা বিরক্ত হয়ে যায় ওর, মানে ধৈর্য ধরে ও যে মানে বসে থাকবে ওটা তার সহ্য হয় না। তো হাজবেন্ডে সবসময় চুলটা কেটে দেয়। মার্কেটে নিয়ে গেলে অনেক সময় দেখবে ভিড় থাকে, লাইন ধরে থাকতে হয়, তাই ওর বাবাই কেটে দেয়। স্নান টান করে আসলাম, এখন দেব ঠাকুর পূজা। চুল বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসলাম, এখন দিয়ে নিই। পুরো শান্তি নেই, এত গরম, ঘেমে যাচ্ছি। তো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। লাল টুকটুক রসে বড় কুম গাল্ট। আমার খুশি আসে, কোন আসে ভিতরে নেই। এই দেখো আম নিতে আসলাম, আম এই গাছে আম পেড়েছে এখন আমার হাজবেন্ডে বাঁশ দিয়ে। আর আমাদের বদি আসছে এখানে। বদি তোমার পায়ের পেছনে ফেটে গেছে, দেখি ফেটে গেল, তোমার আম ফেটে গেল, তোমার আম ফেটে গেছে গো। পেয়েছো?
বদি নিয়ে গেছে নি বদি নিছে নো अब देखे पोक नहीं काम छुट गया आयुष 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 ने पूजा काम पाइजे नी নিয়ে যা ম্যাঙ্গো চলো এখন ভাতটা খেয়ে নি 3টা বাজে আচ্ছা সকালে খাবার খেয়েছি 12টায় ডাটার তরকারি এত টেস্ট হয়েছে সকালে শুধু ডাটার তরকারি দিয়ে সবাই খেয়ে নিয়েছে করলার তরকারিটা খুব ভালো হয়েছে দেখো 3টা সোডা মাথা না কালো ইলাইছি দি কোন দা কালো তো গেছিল দায়িত্ব করতে কারণে আসে না মাছ মাছ কম দিয়ে রাখছি ডাটা 5 টুকরা মনে মারতেছে আয়ুষের জন্য আগে ডাটা দিয়ে রান্না ডাটা দিয়ে নিলাম তরকারিটা আয়ুষকে খাইয়ে দিই খাইলে বুঝানো না দেখি উস্তা তো পরোটা মনে উস্তে খুব টেস্ট হেভি টেস্ট একদম তিতা না একটু তিতো লাগে না লাইট জ্বালানো নেই তাই কালারটা এমন আসছে দেখো